আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ২৪ কিলোমিটার দীর্ঘ এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হয়েছে। এই এক্সপ্রেসওয়ের একটি অংশ সাভারের নবীনগরের দিকেও যাবে, আজকে এটির বিষয়ে জানাবো। নিচে যেসব অংশে সড়কের কাজ হয়েছে তার একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। উপরের সড়কের বেশ খানিকটা জায়গায় কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এখানে এক্সপ্রেসওয়েটির কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। বিমানবন্দরের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এটি সংযোগস্থল। এখানে সড়কের সামনের দিকটি চলে গেছে বনানী মহাখালী, আর সামনে এটি বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ডান পাশটি চলে গেছে উত্তরা গাজীপুর। এখানে কিছু পিলারের যে কাজ হয়েছিল সেটির উপর গার্ডার বসেছে। এই স্থানেই হবে টোল প্লাজা। এখানের যে সড়ক এটি ডান পাশটি কাওলার দিকে গেছে। এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান থেকে সামনে চলে যাবে। আশকোনা হজ ক্যাম্পের সামনের যে সড়ক আন্ডারপাস টানেলের জন্য সেটিকে ভেঙে ফেলা হয়েছিল। নিচের অংশে টানেলের কাজ হওয়ার কারণে উপরের দিকে দেখা যাচ্ছে সড়কের কাজটি হয়েছে। সড়কটি ৪ লেনের। আন্ডারপাসটি সামনে হজ ক্যাম্পের সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালের সাথে সংযুক্ত হবে। আন্ডারপাসের বাকি অংশ মাটির নিচে এই দিক দিয়ে যাচ্ছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানের যে পিলার এগুলো আগেই হয়ে গিয়েছিল। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে। উত্তরার এখান থেকে সামনে আব্দুল্লাপুর পর্যন্ত এখানে উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এই অংশটি রেল লাইনের পাশ দিয়ে গেছে। সামনে এখান থেকে বাম পাশে আব্দুল্লাপুর হয়ে কামারপাড়ার দিকে চলে যাবে। এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি। এখানে ফ্লাইওভারের উপর দিক দিয়ে এক্সপ্রেসওয়েটি যাবে। সামনে এই জায়গাটি উত্তরা হাউস বিল্ডিং, আর সড়কের পেছনের অংশটি চলে গেছে টঙ্গী গাজীপুর। গাজীপুর সড়কটিও খুব গুরুত্বপূর্ণ, এটি ঢাকাতে প্রবেশেরও একটি রুট। সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা রয়েছে। গাজীপুরের সড়কটি এক্সপ্রেসওয়ে হলে ভালো হতো। এখান থেকে ধোরের মোড় পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসে গেছে, আর উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি। বাম পাশে উত্তরা 10 নাম্বার সেক্টর, আর এখান থেকে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে উঠে আশুলিয়া বাইপাইল ইপিজেডের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের এই র্যাম্পটি ইপিজেড বাইপাইল আশুলিয়ার দিক থেকে এসে স্লুইস গেটের এখানে নামার জন্য। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এখানে হবে একটি টোল প্লাজা। এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করবে। বাম পাশের এই টোল প্লাজাটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো উত্তরা টঙ্গীতে যাওয়ার জন্য এখানেই নামতে হবে। আর ডান পাশের এই টোল প্লাজাটি টঙ্গী উত্তরার যানবাহন এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। ডান পাশটি চলে গেছে টঙ্গী। এখান থেকে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের উপরের অংশে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এখানে নিচের যে সড়কের কাজ হয়ে গেছে তার একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সড়কের অপর পাশে আরো দুটো লেনের কাজ চলছে, সেখান দিয়ে এখন কোনো যানবাহন চলাচল করছে না। নিচের সড়কটি রিং রোডেরও একটি অংশ। এই রিং রোডটি আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে ধৌর, মিরপুর, বেরিবাদ, গাবতলী, রায়ের বাজার, সদরঘাট হয়ে পোস্তগোলায় গিয়ে শেষ হবে। বর্তমানে রায়ের বাজার থেকে সদরঘাটের দিকে যেতে লোহার ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ চলছে। সেটিরও একটা ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। ডান পাশের এটি নদীর ধারে যে হাঁটার পথ করা হয়েছিল সেটি। সামনে যে নতুন প্রত্যাশা সেতু করা হয়েছিল সেটি আগের মতোই আছে। সামনে এখানে ধৌরের মোড়। এবার ধৌরের মোড়ের স্থানে চলে এসেছি। কামারপাড়া থেকে এই পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের পুরো অংশে কার্পেটিং এর কাজগুলো হয়েছে, আর নিচের যে নতুন সড়ক সেটি কামারপাড়া থেকে এই পর্যন্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। দুপাশের এটি উঠানামার র্যাম্প।
বাম পাশের র্যাম্পটি এখান থেকে যারা আশুলিয়া বাজার এবং এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বাইপাইল ইপিজেডের দিকে যাবে তাদের জন্য। আর ডান পাশটি ইপিজেড বাইপাইল নবীনগরের দিক থেকে আসা যানবাহন এখানে নামার র্যাম্প, সেই সাথে ডান পাশটি সার্ভিস লেন যেটি আশুলিয়া বাজার থেকে এই পর্যন্ত। মাঝখানের এই অংশটাই হবে মূল এক্সপ্রেসওয়ে। ধৌরের মোড়ের এখান থেকে সামনের দিকটি চলে গেছে আশুলিয়া বাজার, আর বাম পাশটি মিরপুর বেড়িবাঁধ। মিরপুর বেড়িবাঁধ সড়কটিকেও প্রশস্ত করা খুব জরুরি হয়ে গেছে। বাম পাশের এটি নামার র্যাম্প, আর এটি হচ্ছে উঠার র্যাম্প। উঠার র্যাম্পে উপরে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত বাম পাশের এই লেনটি পুরোটি কার্পেটিং হয়ে গেছে। এই লেনটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে, নিচের সড়কটি যেভাবে খুলে দেওয়া হয়েছে। বাম পাশের এটি ফুটপাত, আর সড়কটি 2 লেনের। সামনে এই জায়গাটিতে একটি ইউটার্ন করা হচ্ছে। এই ইউটার্নটি যারা ইপিজেড নবীনগর বাইপাইল থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া বাজারের দিকে যাবে তাদের জন্য, এবং আশুলিয়া বাজার থেকে যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে নবীনগর বাইপাইল ইপিজেডের দিকে যাবে তাদের জন্য। এরকম আরেকটি ইউটার্ন সামনে আছে। যারা এই সার্ভিস লেনটি দিয়ে এক্সপ্রেসওয়েতে যাবে এখান থেকেই সামনে যেতে হবে, সামনে এখানেই হবে টোল প্লাজা। আর যারা আশুলিয়া বাজার যাবে বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে যেতে হবে। সার্ভিস লেনটিতে রিক্সা, সাইকেল, ভ্যান সহ সকল ধরনের যানবাহন চলাচল করবে। এখানে চারপাশটি সবুজ হয়ে আছে, দেখতেও ভালো লাগছে। এক এক ঋতুতে এখানে দৃশ্যগুলো এক এক রকম হয়ে যায়। টোল প্লাজার স্থানে দেখা যাচ্ছে কাজ চলছে। এটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এসে সামনে আশুলিয়া বাজারের দিকে যাবে তাদের জন্য, এবং মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন নবীনগর বাইপাইল ইপিজেডের দিকে যাওয়ার জন্য। ডান পাশে আরেকটি টোল প্লাজা থাকবে, সেটি ইপিজেড, বাইপাইল, নবীনগর এসব দিক থেকে এসে যারা মিরপুর বেড়িবাঁধ এবং ধৌরের মোড়ে নামবে তাদের জন্য। এ পাশেও আরেকটি ইউটার্ন করা হচ্ছে, একটু আগে যেরকম দেখিয়েছিলাম। এই ইউটার্নটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এসে মিরপুর বেড়িবাঁধ এবং ধৌরের মোড়ের দিকে যাবে তাদের জন্য। সেই সাথে মিরপুর বেড়িবাঁধ থেকে এসে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাবে এখানেই তখন ইউটার্ন নিয়ে টোল প্লাজার দিকে যেতে হবে। এছাড়াও যারা মিরপুর বেড়িবাঁধ থেকে আসবে তারা চাইলে কামারপাড়ার স্থান থেকেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া যাবে। এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি। এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে, বাম পাশের এটি নামার র্যাম্প আর ডান পাশটি উঠার র্যাম্প। আশুলিয়া বাজারের এখান থেকে জিরাবো পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের অংশের কাজগুলো হয়েছে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানেও নিচের যে সড়ক সেটির একটি পাশ হয়ে গেছে, সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে নিচে গোল চত্বরের মতো করা হয়েছে, এখানে যানবাহনগুলো ইউটার্ন নিবে। এবার জিরাবর স্থানে চলে এসেছি। এখান থেকে নিচের সড়কের বাম পাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকেও গেছে। জিরাবর এখানে ওঠানামার জন্য র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি এখান থেকে বাইপাইল ইপিজেডের দিকে যাওয়ার জন্য, ডান পাশটি ইপিজেডের দিক থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। এই পর্যন্ত এই পিলারের উপর গার্ডারগুলো বসেছে। এরপর এখান থেকে জামগড়া, বাইপাইল সেই পর্যন্ত সব পিলার হয়ে গেছে। পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। এখানে আশপাশে অসংখ্য রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এবার বাইপাইল মোড়ের স্থানে চলে এসেছি। সড়কের ডান পাশটি আশুলিয়া বাজারের দিকে গেছে, সামনের দিকটি ইপিজেড এবং পিছনের অংশটি নবীনগরে গেছে। আর এখানে সামনে যে পিলার দেখা যাচ্ছে এই অংশটি নবীনগরের দিকে যাবে। বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো এখানে এসে এই স্থানে এক্সপ্রেসওয়ে যে অংশটি নবীনগর যাবে তার উপর দিক দিয়ে গিয়ে এই স্থানটিতে গোল হয়ে ঘুরে তারপর সামনে ইপিজেডের দিকে যাবে। আর ইপিজেডের দিক থেকে এসে যারা আশুলিয়া বাজার বিমানবন্দরে যাবে সামনে এখান থেকে ডান পাশে একটি র্যাম্প গেছে, এখান দিয়ে এসে ডান পাশ দিয়ে মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। বিমানবন্দর থেকে আসা যানবাহন বাইপাইলের এই স্থানেও একটি নামার র্যাম্প থাকবে, আর আরেকটি র্যাম্প এক্সপ্রেসওয়ে যে অংশটি নবীনগর যাবে সেটির সাথে সংযুক্ত হবে। আবার নবীনগর থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য এই স্থানে একটি গোল হয়ে র্যাম্প এক্সপ্রেসওয়ের এখানে সংযুক্ত হবে। বাইপাইলের এখান থেকে জামগড়া পর্যন্ত সব পিলারের কাজগুলো হয়ে গেছে, পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। এবার বাইপাইলের এখান থেকে ইপিজেড সে অংশে বর্তমানে কি অবস্থা রয়েছে চলুন সেটি দেখে আসি। নবীনগরে যে পর্যন্ত যাবে সেটির পিলারের কাজ এই পর্যন্ত হয়েছে, বাকি কাজগুলো হয়তো পরে করা হতে পারে।
বাম পাশে এখানে পিলার হবে। ঢাকা থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এই অংশ দিয়ে সামনে এখানে সংযুক্ত হবে, আর ইপিজেডের দিক থেকে আসা যানবাহনগুলো এখান থেকে ডান পাশের এই দিক দিয়েই বাইপাইল হয়ে আশুলিয়ার দিকে যাবে। আর মাঝখানের যে পিলার এটি মূলত নবীনগরের দিকে যাওয়ার জন্য। এখান থেকে সামনে এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই পর্যন্ত উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হবে। দুপাশে দেখা যাচ্ছে র্যাম্পের কাজও হয়েছে। এরপর থেকে বাকি অংশটি বর্ধিত করে ভবিষ্যতে চন্দ্রা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। একবারে চন্দ্রা পর্যন্ত নিয়ে গেলে ভালো হতো, বারবার কাজ চলার কারণে এখানে চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।